আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাবো এবার? আমরা যাবো বেরু বেরু। তুমি রেডি? হ্যাঁ। এক্সাইটেড? হ্যাঁ ওদিকটা একটু এলোমেলো হয়ে আছে, মেসি, কিছু করার নেই। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, ব্যাস এবার বেরোবো। দেখি যা হয়। 6:45 বাজে, এখন আর কি হবে, যা হয় তাই। বাড়িতে বাইরে এইভাবে চলে বেড়াবো আর কি। কি করা যাবে, বাচ্চা নিয়ে এরকমই হবে। হ্যাঁ, যতই তাড়াতাড়ি করতে চাই হবেই না, তুই দেবে না। চলো বেরোই। এই যে এইটা আমাদের আজকের হোটেল। আজকে রাত্রের মতো, জানি না কালকে কোথায় যাব, ওখানে আদৌ থাকবো কিনা, কোনো প্ল্যান হয়নি। আগে ঘুরে আসবো তারপর প্ল্যান। আগে ঘুরে আসবো তারপর প্ল্যান হবে। তো অনেক সন্ধ্যা এখন। এখন কটা বাজে? এখন বাজছে 6টা। তো ভাবছি একবার, একটা বড় ক্যাথিড্রাল আছে, সেন্ট ফিলোমেনা ক্যাথিড্রাল। তো ভাবছি ওখানে একবার যাব, তারপর গিয়ে মাইসোর প্যালেসের লাইটিংটা বাইরের থেকে, ভেতরে যাব না, বাইরের থেকে যদি কিছু এক্সপ্লোর করা যায় তাহলে ওটা একবার করে দেবো। ভেতরে ঢোকার টাইম হবে না। হ্যাঁ, ভেতরে ঢোকার টাইম হবে না, ভেতরে তো ঢোকার। এখন দেখা যাক, এটাই প্ল্যান আছে। সুন্দর ফুলগুলো, দারুণ। রাস্তাটাও সুন্দর, সাথে ফুলগুলোও সুন্দর, বাড়িগুলোও সুন্দর। বাড়ি ঘুমিয়ে গেছে ম্যাডাম, আবার ওর গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায়। এমজি রোড, সব জায়গার, বড় বড় জায়গার একটা এমজি রোড বলে থাকবেই, আর সেটাই হ্যাপেনিং প্লেস। সব বড় জায়গা দেখবে এমজি রোড থাকবে। এমজি রোড, হ্যাঁ এমজি রোড। আর এমজি রোড মেন, মানে শপিং টপিং এর মেন থাকবে। শুধু গাছ গাছ, দুপাশ ভরে গাছ। দারুণ, এই শহরটা খুব ভালো লাগে আমার। ছোট একটা শহর, আর পরিষ্কার, সাজানো গোছানো। সত্যি রাস্তাগুলো খুব পরিষ্কার, সুন্দর লাগছে না? ভিডিওতে আরো ভালো লাগছে। চার্চ, আমরা ভেতরে যাচ্ছি। চার্চের ভেতরেই একেবারে পার্কিং, ভালো জায়গায় পার্কিং। হ্যাঁ, ভেতরে থাকলে ভয়ও নেই কোনো, আরামসে। হ্যাঁ? সাধারণ। এই যে এটা চার্চের ব্যাক গেট, গাড়ি লাগিয়ে দিলাম, পার্কিং করে দিলাম, এবার যাচ্ছি। চলো। কেমন লাগলো সাইড থেকে দেখে? দারুণ দারুণ। বৃষ্টি পড়ছে নাকি? না, বৃষ্টি পড়ছে না। দারুণ। এই যে এটা একদম ফ্রন্টে চলে এসেছি আমরা। ওয়াও, অসাধারণ। মাই গড, কি হাওয়া! পুরো সামনেরটা। এখানে স্ট্যাচু আছে দুটো, যে ক্যাথিড্রালের সামনে সেন্ট জোসেফ, এটার নামেই এই পুরো ক্যাথিড্রালটা। এখানে ওনার একটা স্ট্যাচুও আছে। ওয়াও, ক্রসটা লাল হয়ে জ্বলছে, অসাধারণ লাগছে কিন্তু, তাই না? ওই যে উপরে ক্রসটা লাল হয়ে জ্বলছে, দারুণ লাগছে। ডাকছে।
মামা পাপা তো আমাদের পাত্তাই দিচ্ছে না। আরেকজন এখানে এসে একদম পাগল হয়ে গেছে ফটো আর ভিডিও নিতে, আমাদের পাত্তাই দিচ্ছে না। আমরা দুজন আমাদের মতো ঘুরছি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আশা করি দেখতে পাচ্ছেন কতটা হিউজ, সামনে ছাড়া বোঝা যাবে না। এই দেখো পুরোটা আসছেই না, পুরোটা অনেকটা বড়। আশা করি এবার পুরোটা আসছে। দারুণ দারুণ। তো কেমন লাগলো রিয়াকশন? হ্যাঁ দারুণ দারুণ। এখানে অনেকটা সময় কাটানো যায়। মেক করেছে না, ওর হ্যাঁ। জন্য আরো সুন্দর লাগছে কালার দিয়ে ওই চার্চটা। তখন আমরা চার্চকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি। ভালো লাগছিল থাকতে, কিন্তু আরেক জায়গায় যাওয়ার আছে। কিন্তু দারুণ এটা, মানে মাইসোরে সময় থাকলে একবার আসা তো মাস্ট। মানে মাইসোরে যদি কেউ ঘুরতে আসে, এখানে যদি না আসে তাহলে। ছি 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 ছি, এইভাবে ঘুরতে এসে কে কানু করে মামা? কি কানু দেখো তো। ওরে বাবারে, কোথায় বসেছো? আমরা গাড়ি পার্ক করে এখন যাচ্ছি প্যালেসের দিকে। তুলেই দিচ্ছে দেখো, এত সুন্দর সুন্দর জিনিসগুলো। এটাই না প্যালেস? লাইট শো হবে না নাকি? রোজ কি হয় না? এগুলো দেখো কত কি উঠে গেছে দোকান। হ্যাঁ পুরো খালি হয়ে গেছে। ভুল টাইমে এলাম, আরো আগে আসতে হতো। লাইট পুরো লাগানোই আছে। একটা ভিতরে একটা মন্দির আছে। হ্যাঁ সবাই বেরিয়ে To the world famous Mysuru Palace. Beware of pickpockets and chain snatchers. Mysuru Palace open from 7 p.m. to 8 p.m. Wow. কিন্তু লাইট শোটাই হলো না। 8টা অবধি খোলা আছে। Free of cost. Mysuru Palace board cannot guarantee the authenticity মাম্মা of any It is items purchased by the visitors in the premises of It the is Mysuru Palace. তুমি ক্যাঙ্গারু, Sunday is a government holiday. তুমি বেবি ক্যাঙ্গারু। Fountain light show is projected. বাবা ক্যাঙ্গারু আর তুমি বেবি ক্যাঙ্গারু। The Kannada version of the হাই, কাকে হাই বলছো? Monday দেখেছো এটা প্যালেস। আমরা লাইট শো দেখতে যাচ্ছি না, কারণ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে শেষও হয়ে যাবে। তাই তাই light 100 টাকা, তারপর অনলাইন চলবে না, ক্যাশ চলবে শুধু। অলরেডি তার 7:30 বাজে, জন্য, 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা। মানডে টু ফ্রাইডে বললো না? ওয়েডনেসডে। মানডে টু ওয়েডনেসডে 7টা থেকে 8টা। এবার আমাদের 7:30 বেজেই গেছে, গিয়ে আর কোনো লাভ নেই। ওকে। কি আছে এখানে? সব শো পিস না? কাঠের সব এগুলো আছে। ম্যাগনেট আছে। সুন্দর। ম্যাগনেট। লাইট শো তো দেখলাম না, কিন্তু কিনলাম একটা ফ্রিজ ম্যাগনেট। অনেকটাই দাম চাইলো না, 120। বার্গেনিং করে 80-তে দিল। আরও সবই ভালো ছিল, কিন্তু বাপরে বাপ, এত কস্টলি সব জিনিস। তো আমরা হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। কফি বলেছিলাম, কফি দিয়েও গেছে, তবে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন বলো কফিটা? ভালো। ভালোই না? পপকর্নটা খুলি। এই যে পপকর্ন নিয়ে এসেছি প্যালেস থেকে, লাইটিং দেখতে পাইনি, পপকর্ন নিয়ে চলে এসেছি, কি আর করবো। পপকর্ন, আমাদের পপকর্ন। আমি যে টি টেবিলের ওপর প্লেটটা রেখেছি বোঝা যাচ্ছে না, প্লেটটাও মনে হচ্ছে কি বলতো কাঠের। কেমন পপকর্নটা? ভালো?
পপকর্নটার মধ্যে একটু স্পাইস দেওয়া আছে। তাই হ্যাঁ, স্পাইসি বেশি লাগছে দেখো। খুব বয়স্ক দুজন না? হ্যাঁ, দুজন বয়স্ক। একটু ঝাল আছে, একটু ঝাল ঝাল আছে না? ঝাল ঝাল ভাব আছে, ভালো লাগছে খেতে। চলো লেটস গো। কি এটা? রুটি না? এটা হচ্ছে আক্কি রুটি। আচ্ছা খেয়ে দেখো, খুব সফট। দেখি এটা কি? এটার সাথে আছে চিকেন পেপার ফ্রাই। দেখি এখানে রুটি থাকলো, এখানে পুরো চিকেন দেবো। এখানে পুরো চিকেন পেপার ফ্রাইটা। আরে আমি খেয়ে দেখছি। খুব স্পাইসি, স্পাইসি, খুব, কিন্তু খেতে দারুণ। খেয়ে দারুন। ঠিক আছে, স্পাইসি বলেই দারুণ। তাহলে আমি একটু খেয়ে দেখি। এই রুটিটার মেন ব্যাপার হচ্ছে, এই রুটিটা কিন্তু কিসে তৈরি বলো তো? চালের গুঁড়ো একদম, আচ্ছা। এই জন্যই এটা আমরা বাড়িতেও খাই, কিন্তু এতটা পুড়ে যায় না। এটা ফেমাস হচ্ছে, এটা আক্কি রুটি। দারুণ ভালো। চিকেন পেপার ফ্রাই আর আক্কি রুটি মজা আলাদা, স্পাইসি। রাত্রি 11টা বাজে, বাঙালি মানুষ ভাত না হলে হয়। এবার নেক্সট আইটেম হচ্ছে, বলো কি? বিরিয়ানি। একদম। আগে খাও, হ্যাঁ, তুমি রিভিউ দাও। ভালো না? খুব একটা ভালো না, ওকে ওকে। তাই না? বেস্ট না, বাজেও না। হ্যাঁ বাজে মানে না, মানে ঠিক এর থেকে ভালো বিরিয়ানিও হয়, এর থেকে খারাপ বিরিয়ানিও হয়। তো ওকে ওকে, তাই না? ওকে ওকে বললাম। আর একটা জিনিস আমি বিরিয়ানিতে খুব মিস করি, আলু, যেটা এদিকের বিরিয়ানিতে কখনো পাওয়া যায় না, কোনো বিরিয়ানিতেও পাওয়া যায় না। আমাদের ডিনার কমপ্লিট, এখন বাজছে 12টার মতো। তো খাবার দাবার ঠিকই ছিল। একটা বিলটা দেখিয়ে দিই। রেস্টুরেন্টের নাম সিম্পলি কোডাভাস। আমরা একটু মাইসোরের বাইরে আছি, আদিয়া এলিট, তার একদম অপোজিটেই এই রেস্টুরেন্টটা। তো দুজনে মিলে 3টে আক্কি রুটি, একটা ফুল চিকেন পেপার ফ্রাই, আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সব মিলিয়ে টোটাল হয়েছে 593। এখানকার খাবারের প্রাইস অনুযায়ী রিজনেবল, তো আপনারা ট্রাই করতেই পারেন। এখন বিরিয়ানিটা আমরা অনেকক্ষণ আগে এনেছি, ঠান্ডা হয়ে গেছে বলে সেরকম লাগেনি, কিন্তু নট ব্যাড, কিন্তু বেস্টও না। বাট আক্কি রুটি অ্যান্ড চিকেন পেপার ফ্রাই তো মাস্ট ট্রাই। এটা যদি আপনারা এখান থেকে অর্ডার করতে চান তো এটা অবশ্যই খেয়ে দেখবেন। এই দুটো মাস্ট, আপনাদের ভালো লাগবে আশা করি। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, ড্রাইভিং গেছে, এদিক ওদিক দৌড়ানো গেছে, 11টা বাজে। ডিনার কমপ্লিট, এখন একটু লম্বা ঘুম দিতে হবে। দেখা যাক কালকের কী প্ল্যান হয়, আপনাদের জানাবো। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে, টাটা।